এটা আগে দিছিল $12, পরে করছে $9। ঠিক আছে। বিজনেস প্ল্যান, তো বিজনেস প্ল্যান আগে ছিল হচ্ছে তাদের $12, তো পরে এটা সে রেটটা কমিয়ে $9 করে দিয়েছে, যার কারণে তার এখানে মোটামুটি অনেক সেল, এখানে 135 বারের উপরে সেল করছে সে এই ডিজাইনটা। তো আমরা হচ্ছে এটা একটু দেখি। এখানে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা দেখেন, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা কালার অ্যাডজাস্টমেন্টটা সে ঠিক রাখছে। ওয়াল পেজেস প্রত্যেকটা পেজের সাথে দেখেন সে কালার অ্যাডজাস্টমেন্টটা খুবই মানে ঠিক রেখে দেন, সে কাজগুলো করছে। আমাদের এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। 40 পেজে সে কাজ করছে এখানে। কয় পেজ? 40 পেজ। আমরা ব্রোশিওর যেটাকে বলি হচ্ছে যে 2 পেজে যেটা বাইফোল্ড, এবং হচ্ছে 3 পেজে যেটা সেটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড। ঠিক আছে। কি বলে? 2 পেজে যেটা সেটাকে বাইফোল্ড, এবং 3 পেজে যেটা সেটাকে ট্রাইফোল্ড, এবং 3-এর অধিকে যেগুলা থাকবে সেগুলার নির্ধারিত আমি কোনো নাম আমার জানা মতে নাই, বাট হচ্ছে আমি একটু রিসার্চ করতেছি আপনাদের সামনে, দেখি সেটাকে বের করে নিয়ে আসতে পারি কিনা। F4 পোর্টফোলিও ল্যান্ডস্কেপ ট্যাবলেট, আমরা এটাকে একটু দেখি। F4 পোর্টফোলিওর যে ইয়াটা সে করছে, আপনারা যারা আছেন আপনাদের প্রেজেন্টিং কিভাবে দিবেন সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলা আছে, যে আসলে আপনারা কিভাবে প্রেজেন্টিং দিবেন। হ্যাঁ, আপনাদের প্রেজেন্টিং গুলি আপনারা আপনাদের জিমেল লগ ইন থাকাকালীন সেভাবে জয়েন করে আপনারা আপনাদের প্রেজেন্টগুলি দিয়ে দেন। আজকে 29 তারিখ, 29 তারিখের প্রেজেন্টগুলি অলরেডি ইয়ে করে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের প্রেজেন্টিংগুলি দিয়ে দেন। এটা হচ্ছে 16 পেজের F4 ল্যান্ডস্কেপ। অর্থাৎ ল্যান্ডস্কেপ কোনটা, যেটা মানে লম্বায় বেশি ইয়া হবে না, এটা ফাঁসে বেশি হবে। যেমন হচ্ছে এই যে দেখেন, ল্যান্ডস্কেপ মানে এটা কি, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। পোর্ট্রেট হচ্ছে উচ্চতা থাকবে বেশি, ফাঁস থাকবে কম। এটা ফাঁস থাকবে বেশি ল্যান্ডস্কেপ যেটা, এবং উচ্চতা থাকবে কম। ক্লিয়ার এই পর্যন্ত আপনারা সবাই? এখানে সে কি করছে, 16 পেজের F4 সাইজের 16 পেজের ল্যান্ডস্কেপের একটা ইয়া করছে, ওই ব্রোশিওর তৈরি করছে। এবং ব্লিড কত দিছে, এটা সে মিলিমিটারে কাজ করছে। কয় মিলিমিটারে কাজ করছে, আমরা ইঞ্চিতে কাজ করছি না। আমরা ম্যাক্সিমাম কাজই কিন্তু ইঞ্চিতে করছি, মিলিমিটারে কাজ করি নাই। ঠিক আছে। তো আপনি মিলিমিটারেও কাজ করতে পারেন, মিলিমিটারের আলাদাভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপ সবগুলি দেওয়া আছে। তো আমরা ওভাবে কাজ করি নাই। যাদের প্রয়োজন হবে তো আপনারা সেভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। পোর্টফোলিও টেমপ্লেট, অর্থাৎ পোর্টফোলিও টেমপ্লেটগুলি কিরকম হয় সেটা আপনারা এখান থেকে একটু ইয়ে করে নিতে পারেন, একটু ধারণা নিতে পারেন। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগলো না।
একেবারেই ভালো লাগে নাই, সো আমি এটা ইয়ে করব। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে ব্রোশিওর যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনার একের অধিক পেজ নিয়ে ডিজাইন করা হয়, ঠিক আছে? সেটা হইতে পারে 3 পেজের, 2 পেজের বা 16 পেজের, এরকম 25 পেজের, 20 পেজের অথবা 30 পেজের। সেটা আপনার কাজের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে দেন হচ্ছে আপনি কি করবেন, এই ব্রোশিওর ডিজাইনটা করবেন। সো এখানে কোনো সীমাবদ্ধ আমি দেখতেছি না যে এতটুক পেজের ভিতরে আপনাকে রাখতে হবে বা এতটুক পেজ হইলেই হবে, এটা কোনো মানে সীমাবদ্ধ নাই। এটা আপনার কাজের উপর সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি কয়টা পেজের আপনি হচ্ছে ব্রোশিওর তৈরি করবেন এবং ফিনিশিং দিবেন, ঠিক আছে? তো এখানে সীমাবদ্ধ বলতে কোনো কিছু আমি পাচ্ছি না। আমি সেটার জন্য হচ্ছে মূলত হচ্ছে এই প্রজেক্টগুলি একটু মানে ইয়া করতেছি, ইমপ্লিমেন্টেশন নিচ্ছি। এখানে হচ্ছে 20 পেজ, ঠিক আছে? 20 পেজের এবং এ4 পেপারে সবগুলোই করা হয়েছে 20 পেজ, এবং হচ্ছে প্যারাগ্রাফ এবং টেক্সটাইল, প্যারাগ্রাফ এবং টেক্সটাইল, এখানে এই জিনিসটা বুঝাইছে। আচ্ছা, যাই হোক। এবং এই ফন্টগুলা সে কি করছে, ব্যবহার করছে। এখানে কি কি ফন্ট আছে: ওপেন সেন্স, রবটো, পপিন, তারপর হচ্ছে মনস্টারেট। এই চারটা যে ফন্টটা এখানে দেওয়া আছে, চারটা ফন্ট, এই চারটা ফন্ট কিন্তু আপনারা মানে আমি বলছিলাম যে আপনারা যে কোনো প্রজেক্ট মানে ইয়া করার সময় আপনাকে একটু মাথায় রাখতে হবে কোন কোন ফন্টগুলো মানে তারা ব্যবহার করছে। এই যে এই সকল ফন্ট, এবং হচ্ছে রবটো স্ল্যাব, রবটো, তারপর এই যে পপিন মনস্টারেট, তারপরে আর আগে যে যে কয়েকটা ইয়া ছিল, এই ঘুরে গাড়ে কিন্তু আপনাদের এই সকল ফন্টের ব্যবহারগুলাই হচ্ছে ম্যাক্সিমাম, সব ম্যাক্সিমাম প্রজেক্টে হয়। তো এই জন্য আপনারা ফন্টগুলো একটু নাম মনে রাখবেন এবং ইয়া করে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা দেখলাম, এটা দেখে যেটা বুঝলাম যে ব্রোশিউরের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হচ্ছে মানে 5 পেজের হইতে পারে, 10 পেজের হইতে পারে, নির্ধারিত কোনো ইয়া নাই, ঠিক আছে? তো আমরা ব্রোশিউর ডিজাইনটা একটু দেখলাম। এখন এটার পাশাপাশি ব্যানার ডিজাইন আছে। কি ডিজাইন আছে? ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইনটা আমরা একটু দেখব। এরপরে দেখবো হচ্ছে অ্যাডোবের যে সফটওয়্যার, অ্যাডোবের কি কি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক একটু দিয়ে দিব, যে অ্যাডোবের কয়টা প্রোডাক্ট অথবা কয়টা সফটওয়্যার বা এইগুলো আমরা কোত্থেকে পাবো বা কি আসবে বিষয়, হ্যাঁ, সব কিছু একটু দেখিয়ে দিব যাতে করে হচ্ছে আপনাদের মানে কাজে আসে। এটা হচ্ছে ব্যানার ডিজাইন, হ্যাঁ। ব্যানার ডিজাইনে এখানে দেখেন কোনো ক্যাটাগরি আছে? ব্যানার ডিজাইন এবং হচ্ছে অ্যাড টেমপ্লেট। অ্যাড টেমপ্লেট মানে কি? আমরা ইউটিউবে দেখেন না, গুগলে দেখেন না যে ভিডিও দেখতেছেন, পাশাপাশি দেখেন একটু পর পর একটু অ্যাড আসে, মানে বিভিন্ন, সেটা কোম্পানির হইতে পারে, মানে যা গ্রামীণ ফোনে দেখবেন অনেক অ্যাড আসে, অথবা গ্রামীণ ফোন ছাড়া যেমন হচ্ছে ফুড পান্ডা, তারপরে হচ্ছে পাঠাও রাইডারের, এরকম অনেক অ্যাড পাবেন, হ্যাঁ। তো অ্যাড টেমপ্লেট এটাকে ওই সকল ইয়াটাকে কি বলি আমরা, ওগুলাকে বলি হচ্ছে ব্যানার, এবং হচ্ছে ওই ব্যানারটা হচ্ছে অ্যাড টেমপ্লেট হিসাবে কাজ করে, হ্যাঁ। তো আমরা হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং যেটা করি বা গুগল ব্যানার যেটাকে বলি সহজভাবে, সেগুলা হচ্ছে যে গুগল অ্যাডভার্টাইজিং, সেগুলা ইউটিউবে হইতে পারে, লাইক গুগলে হইতে পারে, ঠিক আছে? আমরা ভিডিও দেখার সময় অনেক ছোট করে দেখবেন, ছোট আকারের ব্যানার দেখবেন যে আপনার
ওই হচ্ছে আপনার ভিডিও চলাকালীন সময় সাইড দিয়ে অথবা আপনার ভিডিওতে মানে অ্যাডভার্টাইজিং গুলা কি হচ্ছে প্লে হচ্ছে, তো ওটাকে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার বলে অথবা গুগল অ্যাডভার্টাইজিং বলে, যাই বলেন, ঠিক আছে। তো আমরা ব্যানার অনেক রকমের অনেক সাইজের হয়, তো সেই সাইজগুলি আমরা একটু দেখব। আচ্ছা, এটা একটু দেখি।